আসসালামু আলাইকুম। বোর্ডে একটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কটি কি আছে, √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এর মান আমরা বের করবো। এই অঙ্কটি কিন্তু 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। তাহলে এর সমাধানটা আমরা একটু করি কিভাবে বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে, √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4। যারা একটু ম্যাথ কম বোঝেন বা ম্যাথ তাদের মাথায় একটু কম যায়, তারা কিন্তু রুট টুট করলে মাথা আগেই বিগড়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা দেখি আসলে রুটটা কি। আমাদের এই বিষয়টা জানতে হবে যে রুট জিনিসটা আসলে কি। হ্যাঁ, রুট মানে হলো, রুটও কিন্তু একটা পাওয়ার, এটা আমরা অনেকেই জানি না। রুট কি? রুট একটা পাওয়ার। রুট আসলে কি পাওয়ার? রুট হলো হাফ পাওয়ার। রুট কি? রুট হলো হাফ পাওয়ার। যে কোনো কিছু পাওয়ার যদি হাফ দিতে হয়, তার আগে হাফ না দিয়ে একটা চিহ্ন বসানো যায়, সেই চিহ্নটাকে আমরা রুট বা বর্গমূল বলি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে রুট। এখন এই রুটটা আসলে কি হয়, রুট থাকলে তাহলে আমরা দিতে পারবো পাওয়ার হয়ে যাবে হাফ। তাহলে 3 পাওয়ার দিয়ে দিলাম হাফ এবং 5 এর পাওয়ার দিয়ে দিলাম হাফ। তাহলে তাদের উপরে হোল পাওয়ার কত আছে? 4 আছে। ওকে, এই পর্যন্ত তোমরা আমরা বুঝতে পারছি। এই হোল পাওয়ার 4 থাকে, তাহলে এখানে কত হবে? এখন আমরা এই 4টা যেহেতু এর উপরে আছে এর উপরে আছে, আমরা এটা কি করতে পারি, আলাদা করে দিতে পারি। 4 ইন্টু 5 পাওয়ার হাফ 4। ওকে, তারপর আমরা কি করতে পারি, এই 4টাকে এর সাথে গুণ হয় না 3, তাহলে 4 * 4 ভাগ 2 গুণ 5 4 * 4 ভাগ 2। ওকে, তাহলে এই 2 দ্বারা এই 4 কে কাটলে 2 থাকে, তাহলে 3 পাওয়ার কত হয়ে গেল স্কয়ার গুণ এটা দ্বারা এটা দিলে আমরা 2 থাকে, তাহলে 5 এর পাওয়ার কত হয়ে গেল স্কয়ার। তো এখানে আমাদের কি হচ্ছে, 3 কে স্কয়ার করলে হয়ে যায় হলো 9 আর 5 কে স্কয়ার করলে হয়ে যায় হলো 25। তাহলে 9 আর 25 এর গুণফল হবে আমাদের অ্যানসার। আমাদের 9 পজিশন কত হয়, 9 পজিশন 225, 9 পজিশন হবে হলো 225। তাহলে আমাদের রাইট অ্যানসার কোনটি হবে? রাইট অ্যানসার হবে হলো 225। ওকে, যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই বুঝিয়ে দেবো। আমার কিন্তু এই যে 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের আমি অঙ্কগুলো সমাধান করছি এবং সমাধানগুলো আমার পেজে ধারাবাহিকভাবে আসছে। ওকে, এই অঙ্কটা যে শুধু স্কুল পর্যায়ে আসবে এমন না, এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। বিসিএস, ব্যাংক জব, বিভিন্ন মন্ত্রণালয়, যে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে এই রিলেটেড অঙ্কগুলো আসে। এবং আমি সবসময় চেষ্টা করি যাতে বিস্তারিতভাবে অঙ্কটি করা যায়। এবং আপনি যখন বিস্তারিত অঙ্কটি শিখবেন তখন পরীক্ষা হলে আপনি শর্টকাটে করতে পারবেন। যদি বিস্তারিত না পারেন তাহলে পরীক্ষা হলে আপনি শর্টকাটে করতে পারবেন না। শর্টকাট শিখে গেলে আপনি ওখান থেকে ভুলে যাবেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।